আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জামাস মেয়াদ কেয়ারে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চাঁদা ব্যবহার না করে ৪৫ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৭৫ ডিগ্রি, ৯০ ডিগ্রি এবং ১২০ ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করা যায় এবং এটা একটি চিত্রের মাধ্যমেই দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা যে কোনো রেখা অংশ নিয়ে নেব। এটা ইচ্ছে মতো যে কোনো একটা রেখাংশ আমি নিয়ে নিলাম। এরপর প্রথম কাজ আমি এটাকে লম্ব অঙ্কন করব, অর্থাৎ ৯০ ডিগ্রি অঙ্কন করব সর্বপ্রথমে। তাহলে ৯০ ডিগ্রি অঙ্কন করার জন্য আমি এখানে যে কোনো মাপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা যে কোনো মাপ নিয়ে নিলেই হবে। যে কোনো মাপ নেওয়ার পরে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করে নিয়েছি। এখন এই একই পরিমাণ মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। এরপর এই যে বৃত্তচাপটা এখান থেকে আরেকটা বৃত্তচাপ এখান থেকে অঙ্কন করে নেব। তাহলে এখান থেকে আমাকে দুইটা বৃত্তচাপ নিয়ে নিয়েছি। এবার একই মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এখান থেকে নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন কাজ এই যে আমি দুইটা বৃত্তচাপ যে একটা জায়গায় মিলিত হয়েছে, তো এই জায়গাটা আমি মাঝ বরাবর যোগ করব। তাহলে এইটা হয়ে গেল আমাদের ৯০ ডিগ্রি। এই কোণটা তৈরি করলাম কত ডিগ্রি? ৯০ ডিগ্রি। তা এই ৯০ ডিগ্রি করার সাথে সাথে কিন্তু আরও দুইটা কোণ তৈরি করা হয়ে গেছে। তো এটা আর একটু পরে বলি। তো ৯০ ডিগ্রি এরপরে আমরা আঁকবো ৪৫ ডিগ্রি। তাহলে ৪৫ ডিগ্রি কীভাবে আঁকবো? ৯০ ডিগ্রির অর্ধেক কত হয়? ৪৫ ডিগ্রি। তাহলে আমরা এখন ৯০ ডিগ্রির অর্ধেক করব। তাহলে এই যে আমি এখান থেকে এতটুকু মাপ নিয়ে নিয়েছি, কোণের যে মাপটা, এই যে এই কোণের মাপটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে এই একটা বৃত্তচাপ আঁকি, আর এই বিন্দুতে ধরে আমি এখান থেকে এই একটা বৃত্তচাপ আঁকি। এবার আমি এটা যখন যোগ করব তখন এটা আমার হয়ে যাবে ৪৫ ডিগ্রি। একদম মাঝ বরাবর এই যে মূলবিন্দু থেকে শুরু করে একদম মাঝ বরাবর নিতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের ৪৫ ডিগ্রি। এখন দেখেন, আমি যে ৯০ ডিগ্রি এঁকেছিলাম, ৯০ ডিগ্রি আঁকার সাথে সাথে আমার এই যে বৃত্তচাপটা এটা তৈরি হয়ে গিয়েছিল ৬০ ডিগ্রি, এবং এই পাশের বাইরের যে বৃত্তচাপটা এটা হয়ে গেছে ১২০ ডিগ্রি। তাহলে দেখেন এখান থেকে ৪৫, ৬০, ৯০, ১২০ ডিগ্রি কিন্তু আমার অঙ্কন করা হয়ে গেছে। এবার কত বাকি আছে? ৭৫ ডিগ্রি। এখন ৭৫ ডিগ্রি কীভাবে আঁকবো? তাহলে খেয়াল করেন, এখান থেকে এটা ৪৫, আর এখান থেকে এটা হলো কত? ৬০ ডিগ্রি। তাহলে এইটা যদি এখান থেকে এটা ৬০ ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এটুকু কত? নিশ্চয় বলতে পারবে এটা ৩০ ডিগ্রি। কেন ৩০ ডিগ্রি হলো? কারণ এখান থেকে এটা ৯০ ডিগ্রি। তাহলে ৯০ ডিগ্রি থেকে যদি এটা ৬০ ডিগ্রি হয়, তাহলে ৯০ থেকে ৬০ বাদ দিলে বাকিটুকু থাকে ৩০ ডিগ্রি। এখন এই ৩০ ডিগ্রিকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে কত ডিগ্রি হবে? ১৫ ডিগ্রি। এটাকে আমরা সমান দুই খণ্ডে বিভক্ত করি। খেয়াল করেন, এই যে এটাকে সমান দুই খণ্ডে বিভক্ত করি। তাহলে সমান দুই খণ্ডে বিভক্ত করার ফলে এটা হয়ে গেল কত? ১৫ ডিগ্রি করে। তাহলে এটা যখন আমি এখানে দাগ টানবো, এখানে এটা যখন আমি এই যে এই রেখাংশটা টানলাম, তখন এটা আমার হয়ে গেল কত? এখান থেকে এটুকু ১৫ ডিগ্রি। তাহলে এখন খেয়াল করেন, প্রত্যেকটা কোণ ৪৫, ৬০, ৭৫, ৯০ এবং ১২০ ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন করা হয়ে গেছে। খেয়াল করেন, তাহলে এখান থেকে আমার এই যে এই বিন্দু থেকে এই বিন্দু কত হলো? এটা ৪৫ ডিগ্রি। তাহলে এখান থেকে এই যে এখান থেকে এইটুকু কত হলো? এটা ৬০ ডিগ্রি। এটা ৪৫ ডিগ্রি। এখান থেকে এটা ৬০ ডিগ্রি। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত কত হলো? এই যে এটা হলো ৭৫ ডিগ্রি। আর এখান থেকে এই পর্যন্ত কত হলো? এটা ৯০ ডিগ্রি। আর এখান থেকে এই পর্যন্ত এটা কত হলো? ১২০ ডিগ্রি। তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। এখন আপনারা খুব সহজেই এই যে পাঁচটা কোণ চাঁদা ব্যবহার না করে সহজেই পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।